নদিয়ার করিমপুরে 7 বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, মায়ের বিরুদ্ধে উঠছে অভিযোগ। নদিয়া জেলার করিমপুর থানার অন্তর্গত কাঠালিয়া চোরপোতা গ্রামে আজ চাঞ্চল্য ছড়িয়েছে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। বাড়ির পেছনের পুকুর থেকে উদ্ধার হয়েছে 7 বছরের এক কন্যা শিশুর মৃতদেহ। মৃত শিশুটির নাম ঈশা সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, পাট ছাড়ানোর সময় পুকুরে ভেসে থাকতে দেখা যায় শিশুটির দেহ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, ঈশার মাই তাকে খুন করে পুকুরে ফেলে দিয়েছেন। জানা যায়, ঈশার কিছু শারীরিক সমস্যা ছিল, জানিয়ে পরিবারে অশান্তি ছিল বলেও স্থানীয়দের দাবি। ঈশার বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়িতে ওই সময় ঈশার মা ও ঠাকুমা ছাড়া আর কেউ ছিলেন না। প্রশ্ন উঠছে, বাড়ির পেছনের পুকুরে ডুবে গেল কেন? মা কিছু বুঝতে পারলেন না কেন? কোনো চিৎকার বা সাড়া শোনা গেল না। ঘটনার খবর পেয়ে করিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঈশার মাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই মৃত্যু নিছক একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে ভয়ঙ্কর কোনো সত্য? তদন্তে সেই উত্তর খুঁজছে পুলিশ। গ্রামের মানুষ এখনো হতবাক ও শোকাহত। ফুটফুটে ঈশার এমন পরিণতি যেন কারো কপালে না জোটে, এটাই সকলের প্রার্থনা। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। ওই ঘরের পিছনে জলের মধ্যে পড়ে আছে, তো ওখান থেকে লোকে মুনিশে তুলে দিয়ে এখানে রেখে দিয়েছে। রেখার পরে কেউ বলছে ওর মা মেরে জলের মধ্যে ফেলে দিয়েছে, এখন বলছে না, কেউ বলছে জলে ডুবে মরেছে। এখন সবার সন্দেহজনকভাবে ওর মাকে আটক করা হয়েছে যে ওর মা মেরে জলে ফেলে দিয়েছে। এই নিয়ে কোর্ট কাছারি হচ্ছে, এখন থানা পুলিশ সবই এখন হচ্ছে। এখন আমরা তো প্রমাণ ছাড়া তো আমরা বুঝতে পারবো না, পুলিশও বুঝতে পারবে না। এটা কোন থানার আন্ডারে? করিমপুর থানা। যথাযথ টাইমে করিমপুর থানার আধিকর্তারা এসেছিলেন? হ্যাঁ, এসেছিল, থানার পুলিশ এসেছিল, এসে মামিকে ধরে নিয়ে গেল, আর ওকে ঈশাকেও নিয়ে গেল ওই সঙ্গে সঙ্গে। এই জায়গাটা কোথায়? কাঠালিয়া চোরপোতা। আপনার পরিচয়? আমি এই বাড়ির জামাই, নাচ জামাই। আপনার নাম? নিমাই অধিকারী। কাল যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেই সম্বন্ধে কিছু বলেন? কালকে দেখুন দুপুর 12টার দিকে শুনতে পেলাম যে একটা বাচ্চা জলে ডুবে মারা গেছে। তো এখানে এসে দেখলাম যে বাচ্চাটা উঠোনে রাখা আছে, বাচ্চার মা ঘরে আছে। এটাই দেখেছি যে বডিতে সবাইগুলি বলছে যে জলে ডুবে মারা গেছে, অনেকে বলছে যে না, জলে ডুবে মারেনি, অন্য কোনো কারণে মারা যেতে পারে। কটার দিকে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে দুপুর 12টার দিকে। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম ভক্ত মণ্ডল, আমি কাঠালিয়া চোরপোতা নিবাসী। কিভাবে মরল সেটা কিছু জানা গিয়েছে কি? না না, এখনো সেরকম কিছু জানা নেই, পোস্টমর্টমের পরে জানা যাবে ব্যাপারটা কি। বয়স কত হবে মেয়েটার? আনুমানিক 5 বছর। ওর মা বাবা আত্মীয় স্বজন ছিলেন যখন মারা যায় কি বাড়ি? বাড়িতে তখন ঠাকুমা ছিল, মা ছিল, অন্য কেউ তো ছিল না। বাবা কি করেন? বাবা সেন্টারিং কাজ করে বিদেশে। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।